আজকে আমরা ক্লাস 11-এর সেমিস্টার 1-এর ত্রিকোণমিতির প্রথম চ্যাপ্টার সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত থেকে কয়েকটা অঙ্ক করব। তো চলো শুরু করা যাক। দেখো, এই চ্যাপ্টারে আমরা সাধারণত এই ধরনের অ্যাঙ্গেলের মান নির্ণয় করব, মানে ত্রিকোণমিতিক অনুপাতটা নির্ণয় করব। সাইন 120 ডিগ্রি। তাহলে সবার প্রথমে আমাদেরকে এই কোণটাকে আমরা n পাই n ইন্টু পাই বাই 2 প্লাস থিটা অর মাইনাস থিটা এই আকারে লিখব 120 ডিগ্রিটাকে। তাহলে সাইন এটা কিভাবে লিখব? সাইন 1 ইন্টু 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি কিভাবে লিখলাম। এরপর দেখো এটা কোন পাদে আসে সেইটা দেখতে হবে, এই অ্যাঙ্গেলটা। তাহলে 1 ইন্টু 90 ডিগ্রি প্লাস 30 মানে এই দ্বিতীয় পাদে সাইনটা পজিটিভ হয়, বাকি সব ক্ষেত্রে মানে কস ট্যান এগুলো সব নেগেটিভ হয়। তাহলে যেহেতু এটা এই অনুপাতের সাইনের ছিল, তাহলে এই অ্যান্সারটা পজিটিভ দিয়ে হবে, মানে প্লাস। আর যদি এই সংখ্যাটা যুগ্ম হয় তাহলে এইখানে যেটা ছিল সেটাই অ্যান্সার হবে। দেখো এক্ষেত্রে এক মানে অযুগ্ম, তাহলে সাইনটা কসে রূপান্তরিত হবে, তাহলে সাইন চেঞ্জ হয়ে কস হবে, কস 30 ডিগ্রি। তাহলে এর উত্তর কস 30 মানে এর মান হলো √3/2। আচ্ছা, কস 30 এর মান √3/2 এগুলো আমরা আগের ক্লাসে জানি, আগে ক্লাস 10-এ এগুলো করেছি। একই প্রসেসে যদি আমরা কস 132 কে ভাঙি তাহলে সেটাকে লিখবো কি কস 1 ইন্টু 90 ডিগ্রি প্লাস 45। এই অ্যাঙ্গেলটা দ্বিতীয় পদে অবস্থিত, তাহলে দ্বিতীয় পদে সাইন পজিটিভ কস নেগেটিভ, তাহলে প্রথম একটা নেগেটিভ চিহ্ন আসবে। তারপর কস, আবার এখানে এনটা মানে সংখ্যাটা 1 মানে অযুগ্ম হলে কসটা চেঞ্জ হবে কিসে? সাইন। কস সাইনে রূপান্তরিত হয়, তাহলে সাইন 45, তাহলে মাইনাস সাইন 45 মানে -1/2। একইভাবে আমরা যদি সাইন 150 কে করি, আচ্ছা আমরা এই অ্যাঙ্গেলগুলোকে প্লাস থিটা প্লাস সামথিং অর মাইনাস সামথিং আকারেও লিখতে পারি। যেমন এইটাকে আমরা লিখছি সাইন 2 ইন্টু 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। তাহলে এটা কোন পাদে অবস্থিত? 1 2 মাইনাস 30 মানে এই পাদে। এখানে দেখো কিভাবে দেখছি, 2 মানে 1, এই দিক থেকে এই দিকে দেখবো 1 2, তারপর মাইনাস 30, তার থেকে 30 কম মানে এই দিকে, তাহলে এইখানে এই দ্বিতীয় পদে অবস্থিত। তাহলে দ্বিতীয় পদে অবস্থিত, দ্বিতীয় পদে সাইনের ঘর, তাহলে সাইন পজিটিভ। আর এই জায়গাটায় জোড় আছে, জোড় থাকলে আমরা সাইনটা সাইনে থাকবে, তাহলে সাইন 30 ডিগ্রি। তাহলে এর উত্তর সাইন 30 এর মান আমরা জানি 1/2। সেম ভাবে আমরা যদি ট্যানটাকে করি, তাহলে ট্যান 2 ইন্টু 90 ডিগ্রি মাইনাস 30, এটা কোন পাদে অবস্থিত? এই অ্যাঙ্গেলটা দ্বিতীয় পাদে অবস্থিত, আর দ্বিতীয় পাদে সাইন পজিটিভ ট্যান নেগেটিভ, তাহলে এর অ্যান্সার মাইনাস, যেহেতু জোড় আছে তাহলে ট্যানটা ট্যানই থাকবে, ট্যান 30 ডিগ্রি। ব্যাস, তাহলে মাইনাস ট্যান 30 এর মান 1/√3। সেম ভাবে যদি আমরা এইটা করি সেক 945 ডিগ্রি, আচ্ছা তাহলে এটাকে প্রথমে লিখব সেক 945 ডিগ্রি, কারণ আমরা জানি সেক অফ মাইনাস থিটা
ইকুয়াল টু সেক থিটা। এরপরে এই অ্যাঙ্গেলটাকে আমরা n পাই এইরকম আকারে লিখবো, তাহলে সেক 10 ইন্টু 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি। এরপর এটা কোন পাদে অবস্থিত সেইটা দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10, 10 প্লাস সামথিং মানে 10 প্লাস 45 ডিগ্রি, 10টা 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি মানে এইখানে তৃতীয় পদে অবস্থিত। তাহলে তৃতীয় পদে ট্যানটা পজিটিভ হয়, বাকি সবগুলো নেগেটিভ। তাহলে এখানে সেক আছে, তাহলে নেগেটিভ হবে। আর এটা যুগ্ম, যুগ্ম থাকলে সেক সেকই থাকে, সেক 45 ডিগ্রি। তাহলে এর উত্তর মাইনাস √2। সেম যদি ভাবে এইটা করি, তাহলে আমরা জানি cos অফ মাইনাস থিটা ইকুয়াল টু cos থিটা, তাহলে সেটাকে লিখব কি cos 1170 ডিগ্রি। এটাকে এরপরে এই আকারে লিখব, তাহলে cos 1170 মানে 13 ইন্টু 90 ডিগ্রি, আচ্ছা প্লাস 0। এটা যদি মাইনাস 0 ডিগ্রি করতাম তাহলে অসুবিধা হতো না কি। তাহলে এরপর দেখি 13 ইন্টু 90 ডিগ্রি এটা কোন পাদে অবস্থিত দেখি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, 13 প্লাস 0 মানে সামথিং দ্বিতীয় পাদে অবস্থিত। 13 প্লাস 0 ডিগ্রি যদি মাইনাস 0 ডিগ্রি ধরতাম তাহলে প্রথম পাদে অবস্থিত, দ্বিতীয় পাদে অবস্থিত প্লাস 0 ভাবলো। দ্বিতীয় পাদে সাইন, সাইনের ঘর, সাইনের ঘর মানে কসটা হবে আচ্ছা মাইনাস কস, যেহেতু এই সংখ্যাটা অযুগ্ম আছে তাহলে কসটা চেঞ্জ হয়ে সাইন হবে, সাইন 0 ডিগ্রি। আর আমরা জানি সাইন 0 এর মান 0, তাহলে নেগেটিভ পজিটিভের কোনো ব্যাপার নেই, 0। একই রকম পদ্ধতিতে তোমরা এইগুলোর মান নির্ণয় করবে। তাহলে আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। অন্য কোনো ভিডিওতে এরপর এই চ্যাপ্টারের অন্য ধরনের কিছু